মা দ্বিতলে ঠাকুর ঘরের এক পাশেই অবস্থান করিতেন। স্বামী শারদানন্দ তাহার আরাধ্য দেবতাকে মন্দিরে প্রতিষ্ঠা করিয়া প্রাণ ভরিয়া তাহার সেবা পূজা করিতে লাগিলেন। সদর দরজার পাশে ছোট ঘরটিতে থাকিয়া মঠ মিশনের পরিচালনা, তদুপরি উদ্বোধন কার্যালয়ের দেখাশোনা করিতেন। কেহ জিজ্ঞাসা করিলে বলিতেন, আমি মায়ের দারোয়ান। মাও বলিতেন, শরৎ আমার ভারী, শরৎ না হলে আমার বোঝা আর কে নিতে পারি। সত্যই সে সময় স্ত্রী ও পুরুষ ভক্তের মেলা এবং তৎসহ রাধু ও জয়রামবাটির নিত্য নতুন ঝামেলা সহ্য করা কম শক্তিমান পুরুষের কাজ ছিল না। উদ্বোধনে মাস ৬-৭ বাস করিয়া মা জয়রামবাটি যান। পরবৎসর ভক্ত পরিবারের আহ্বানে ওড়িশার বালেশ্বর জেলার অন্তর্গত বলরাম বসুদের জমিদারি কোঠায় গিয়া মা খুব আনন্দে মাস ২ কাটাইলেন। এখানে মায়ের মনে সেতুবন্ধ রামেশ্বর দেখিবার ইচ্ছা হইল। স্বজন পরিজন সহ তিনি মাদ্রাজে আসিয়া ১ মাস রহিলেন। সেখান হইতে স্বামী রামকৃষ্ণানন্দ মায়ের দক্ষিণ ভারত ভ্রমণে কিন্তু খড়খড়িতে কিছু হয় না। সেবা করা জানিত, রাজুকে অবলম্বন করিয়া মায়ের মন সংসারে করিয়াছিল। তাই এই প্রসঙ্গ লইয়া তাহারা নাড়াচাড়া করিত না। কেহ করিলে সাবধান করিয়া দিত। তাহারা জানিত, রাজু হইতে যেদিন মায়ের মন উঠিয়া যাইবে সেদিন তাহার সুখের দিন ফুরাইবে। মা অনেক দিন দেশে গিয়াছেন। কলিকাতার ভক্তেরা তাহাকে কতকাল যেন দেখে নাই। স্বামী শারদানন্দ নিজে গিয়া মাকে লইয়া আসলেন। সঙ্গে আত্মীয় স্বজন অনেকে আসিলেন। বাগবাজারে একটি ভাড়াটিয়া বাড়িতে থাকিবার ব্যবস্থা করিয়া শারদানন্দ দেখাশোনা করিতে লাগিলেন। মার্কিন মহিলা শ্রীমতী ওলি বুল এই সময় মায়ের খড় রাজা স্বামীজির শিষ্য। তাহারই চেষ্টায় মায়ের কয়েকখানি বিভিন্ন ভাবে সুন্দর সুন্দর ছবি তোলা হয়। প্রায় ১ বছর এইভাবে কাটাইয়া মা সকলকে লইয়া পুরী যান। প্রথমৃত প্রণেতা মাস্টার মহাশয় প্রেমানন্দ, লক্ষ্মীদিদি এবং গোলাপ মাও সঙ্গে গেলেন। মা দেশ হইতে জননী সহস্তে করিলেন। ফিরিবার কালে বলিতেছেন, আহা যেমনকার তেমনটি আছে গো। সঙ্গিনী জিজ্ঞাসা করিলেন, কি বললে মা? অনবধানবশত বলিয়া ফেলিয়া মা প্রসঙ্গ চাপা দিলেন। কোন যুগান্তরের জন্মান্তরের স্মৃতি মায়ের মনে জাগিয়া উঠিয়াছিল। রামেশ্বর হইতে মাদ্রাজে ফিরিয়া মা দেখিলেন তাহাকে ব্যাঙ্গালোরে লইয়া যাইবার জন্য ভক্তগণ প্রতীক্ষা করিতেছে। তাহাদের আকুল আহ্বানে মা সেখানে চলিলেন। তাহাদের ভাষা বুঝেন না, মায়ের ভাষা তাহারা বুঝে না, তবু সে কি হৃদয়ের আকর্ষণ! শুধু দর্শনেই পরিতৃপ্তি। রাশি রাশি ফুল দিয়া তাহার শ্রীচরণ পূজা করিতে লাগিল। মাও শ্রীরামকৃষ্ণের অপূর্ব মহিমা নীরবে অনুভব করিতে লাগিলেন। ফিরিবার পথে পুণ্যতোয়া গোদাবরীতে স্নান করিয়া পুরীধামে কয়েকদিন কাটাইয়া মা কলিকাতা পৌঁছিলেন। রাধু ১২ বছরে পড়িয়াছে, আর বিবাহ না দিলে নয়। কাছাকাছি তাজপুরে একটি ভালো পাত্রও পাওয়া গিয়েছে। তাই মা সকলকে সঙ্গে লইয়া জয়রামবাটি আসিলেন। ভালো দিন দেখিয়া শুভকার্য সম্পন্ন করিলেন। রাধু কিন্তু বিবাহের পরও মায়ের কাছেই রহিয়া গেল। কদাচিৎ শ্বশুরবাড়ি যাইত। পরবর্তীকালে জামাইও অধিকাংশ সময় মায়ের কাছেই থাকিত। জয়রামবাটি হইতে মায়ের বিষ্ণুপুর স্টেশনে যাতায়াতের সুবিধার জন্য গোয়ালপাড়ায় একটি আশ্রম হয়। একবার সেখানে উঠিয়া মা ঠাকুরের ছবির পাশে নিজের ছবিও বসান এবং পূজা করেন। মায়ার জগতে মহামায়ার লীলা দেখিয়া সেবক ও ভক্তেরা একাধারে আনন্দিত ও বিস্মিত হইল। শ্রী শ্রী মায়ের জীবনে কাজকর্মে কথায় বার্তায় দেবী ও মানবীর ভাব সুন্দর ও মধুরভাবে মিশিয়া থাকিত। আর সব কিছু ছাপাইয়া উঠিত একটু সহজ সরল মাতৃভাব। অগণিত ভক্ত নরনারীর মনে মা কে, মা কি, এরূপ কোনো প্রশ্ন জাগিত না। মা আমাদের, আমরা মায়ের, এইটুকু জানিয়া বুঝিয়াই তাহারা তৃপ্ত থাকিত। তাহাতেই তাহারা সব পাইত। জ্ঞান, ভক্তি, মুক্তি, সকলের মূলে যে প্রীতি ও বিশ্বাস, মায়ের স্নেহদৃষ্টিতে তাহারা সেই দুর্লভ জিনিসটি লাভ করিত। মাতৃশক্তি যে সকল শক্তির আধারভূতা, মাতৃভাবেই যে সকল ভাবের সমন্বয়। আপনাকে রেখে ঠাকুর আগেই চলে গেলেন কেন? এই প্রশ্নের উত্তরে মা একবার ধীরভাবে বলিয়াছেন, মাতৃভাব জগতে বিকাশের জন্যে এবার আমাকে রেখে গেছেন। এই মাতৃভাব উভয়েরই ভাব, ইহার বিকাশ দুজনেরই দায়। শ্রীরামকৃষ্ণ যে ব্রত প্রতিষ্ঠা করিয়াছিলেন, মা প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে তাহাই পালন করিতেন। মায়ের এই মাতৃভাব যে কত সুদূর প্রসারী ছিল তাহা আমাদের কল্পনার অতীত। কচ্চিৎ কখনো কোনো সেবক বা সন্তানের মন সংশয়াক্রান্ত হইলে মা গম্ভীরভাবে আত্মপ্রকাশ করিতেন।